এবং আজ আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়াতে শ্রীরামপুর কল্যাণ সমিতি যেই পুজো মণ্ডপের সামনে আমি দাঁড়ানো সেই পুজো মণ্ডপটা আমি একটুখানি দেখানোর কথা বলবো। বসিম আমার বিজয় মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট। একেবারে সুন্দর, শুধু বলাটা ভুল হবে, এখানে অপূর্ব সেই শোভা, এত সুন্দর একটা মনোরম পরিবেশে তার সঙ্গে সঙ্গে এইখানকার পুজো উদ্যোক্তারা তারা গিফট করেছেন বলা চলে যারা দর্শনার্থীরা আসছেন তাদের জন্য। এবং সব থেকে বড় বিষয় যে এবারে তাদের পুজোর ভাবনা এবং থিমে উঠে এসেছে মূলত সবটাই শান্তির বার্তা হিসেবে। অর্থাৎ যেভাবে যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে যে অশান্ত পরিস্থিতি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাতে শান্তি বজায় থাকে, শান্তি প্রতিস্থাপন করা সম্ভব হয়, সেই কারণের জন্যই কিন্তু তাদের এই ভাবনা। এবং সেই ভাবনাতেই উঠে এসেছে এবার অমৃত সিদ্ধি, এবং যার মূল আকর্ষণ অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিন্তু এখানে ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধকে এখানে সামনে রাখা হয়েছে একটাই কারণে, যাতে শান্তির বার্তা হিসাবে ভগবান বুদ্ধকে সামনে রাখা হয়েছে, শান্তি যাতে আবারও গোটা বিশ্ব জুড়ে বজায় থাকে সেটাই কিন্তু তাদের ভাবনায় উঠে এসেছে। এখানে অনেকেই আসছেন যারা প্রতিমা দর্শন করে আসছেন, মণ্ডপ দর্শন করে আসছেন। একটু কথা বলি, খুব কষ্ট হচ্ছে তো হেঁটে হেঁটে আসতে দেখতে পাচ্ছি। প্রতিমা দর্শন করলেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। প্রত্যেক বছর এরকম আসেন? না, প্রত্যেক বছর আসেন, আজকে আসেন। এবছর আসলেন, তাই তো? দেখো এখানে আরো অনেক প্রবীণ নাগরিকরা রয়েছেন, আমি একটু কথা বলি। মাসিমা, এইটাই কি প্রথম পুজো দেখা নাকি এর আগেও অনেকগুলো দেখে এসেছে? অনেকবার দেখে এসেছি, অনেক খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি। এবারের ভাবনা, তারা যে ভাবনায় তুলে ধরেছে অমৃত সিদ্ধি, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই, সেটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এরপরে প্ল্যান কি? আবার কোথায় যাবেন? বাড়ি যাবো এবার বাড়ি। বেশ, অর্থাৎ বুঝতেই পারছো যে বয়স্ক মানুষজন তারাও কিন্তু অন্তত পক্ষে খুব ভিড় যখন হয়ে যাবে প্রচুর। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। রিপাবলিক বাংলা দেখেন তো? হ্যাঁ দেখি। দেখেন, ভালো লাগে? হ্যাঁ, দারুণ লাগে। বেশ, সঙ্গে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়েও আগের থেকে অগ্রিম জানাচ্ছি, তার কারণ দেখো প্রত্যেকে এখানে আসছেন, যারা দর্শনার্থীরা যারা আসছেন তারা মণ্ডপে প্রবেশ করছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু একটাই কথা বলছেন, অপূর্ব সুন্দর হয়েছে তাদের এই ভাবনা। এরপর যখন আরো আলোকসজ্জায় যে বিশেষ নজর কেড়েছে, যত সন্ধে গড়াবে ততই এই আলোকসজ্জার মধ্য দিয়ে আরো সুন্দর করে মানুষের সামনে কিন্তু তারা তাদের এই ভাবনাটাকে সামনে তুলে ধরতে পারবেন। আর এই মুহূর্তে অপর সহকর্মীরা আমার সঙ্গে রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি, সেখানকার ভাইবটা ঠিক কি রয়েছে সেটাও জানবার চেষ্টা করব। সন্তোষ মিত্র স্কয়ার থেকে এলিনা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। এলিনা, দেখো সন্তোষ মিত্র স্কয়ার মানে বাড়তি একটা আবেগ, বাড়তি একটা উন্মাদনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারাও কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে এসে ভিড় জমান। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কয়ারের ছবিটা ঠিক কি রয়েছে? কত সংখ্যক মানুষ এখনো পর্যন্ত সেখানে অপেক্ষা করছেন? একেবারে তনয়া, প্রথমেই তোমায় জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক, তবে সেই পুজোয় মানুষের ঢল চোখে পড়ার মতন। প্রত্যেক বছর সেই পুজোর থিম হয় সমসাময়িক বিষয়কে ঘিরে, এবছরও অবশ্যই তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম অপারেশন সিন্দুর। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো 90তম বর্ষে পদার্পণ করেছে। তবে আমি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো, রজনী তুমি ভিড়টা একটু দেখাও, কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বারবার যে আমি হয়তো মহাষ্টমীর দিনে সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পড়েছি। কারণ যত সময় বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় উপচে পড়ছে। আমি এটাকে জনঢল বলবো না তনয়া, আমি এটাকে জনসমুদ্র বলতে পারি কোথাও গিয়ে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যতদূর পর্যন্ত আমার ক্যামেরা জুম ইন করা সম্ভব হচ্ছে ততদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুই মানুষের ভিড়। এবং কোথাও গিয়ে এই মানুষজন তারা কিন্তু দেখতে আসছেন মূলত গোটা বিষয়টা, যেমন প্যান্ডেল তারা দেখতে আসছেন, মণ্ডপ সজ্জা যেমন দেখতে আসছেন, মাতৃ প্রতিমা যেমন দেখতে আসছেন, তার পাশাপাশি তারা দেখতে আসছেন অপারেশন সিন্দুর। কারণ যে বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গর্বের, আমাদের কাছে অহংকারের, 140 কোটি ভারতীয়র কাছে আজকে এই অপারেশন সিন্দুর সব থেকে গর্বের বিষয়। এবং এই মুহূর্তে আমি একবার যাওয়ার চেষ্টা করবো, আমি দেখতে পাচ্ছি সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন, তিনি প্রত্যেকটি সময় কিন্তু পরিদর্শন করছেন গোটা মণ্ডপ চত্বর, সব সময় তিনি ঘোরাফেরা করছেন। এবং গতকাল এই পুজো বন্ধ করার মতনও কিন্তু কথা বলেছিলেন সজল ঘোষ, কারণ এই পুজোর মূল উদ্যোক্তা তিনি, রাজনৈতিক পরিচয় নয়, পুজোর উদ্যোক্তা। আমি একটু কথা বলবো সজলদা, রিপাবলিক বাংলা এই মুহূর্তে লাইভে রয়েছে, গতকাল টানা আমরা কভারেজ করেছি, আজকে কি পরিস্থিতি, আজকে কি দশা, আজকেও কি সেই রকম অসহযোগিতা কোথাও গিয়ে পাওয়া হচ্ছে, অসহযোগিতা করছে পুলিশ, কি বলবেন আজকের বিষয়? সহযোগিতা অসহযোগিতার এখনো সময় আসেনি, একটু সাউন্ডটা শুরু হোক
তারপরই পুলিশের খেলা শুরু হবে আর কি, তার আগে করবে না, তো ওরা লাইন বেঁধে করছে এবারে। এই যে মানুষের জনঢল, আমি বলবো না জনসমুদ্র তৈরি হয়েছে, জনজোয়ার, মানে একের পর এক মানুষ কিভাবে সামলাচ্ছেন সজল? একদিকে পুলিশের বাধা ক্রমশ আপনার ঘাড়ের ওপরে, তার উপরে এত মানুষ। সব সামলায় যিনি ওপরে বসে আছেন তিনিই সামলান, আমরা নিমিত্ত। গতকাল আপনি বলছিলেন সজলদা যে আপনি পুজো বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারেন, তো কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? তাই বলছি যে আমরা সাউন্ড অ্যান্ড কি বলে লাইট অ্যান্ড সাউন্ড আমরা বন্ধ করব না, করলে পুজো বন্ধ করবো। একেবারেই আমি সজল ঘোষের সঙ্গে কথা বললাম, তিনি অত্যন্ত ব্যস্ত। তনয়া, তুমি দেখতেই পাচ্ছ উনি কথা বলার সময় পাচ্ছেন না, একের পর এক মানুষজন আসছেন, তাদের তিনি অ্যাটেন্ড করছেন। এর পাশাপাশি গোটা পুজোটা যার দায়িত্বে, মাথার উপরে যার, সেই সজল ঘোষ, তিনি গতকাল জানিয়েছিলেন পুজো বন্ধ করে দেওয়া হবে যদি লাইট অ্যান্ড সাউন্ড নাই চলে। এইভাবে দিনের পর দিন যদি বাধা আসে, আমরা আগের বছরও দেখেছি এরকম বাধা এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারের ওপরে। তবে এই মুহূর্তে আমি আরো একবার আজকের জন্য মহাষষ্ঠীর ছবি দেখাই। রজনীকান্ত বেরা আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট, সে ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন, প্রচুর মানুষ, তারা কিন্তু এসেছেন আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দর্শন করতে। এর পাশাপাশি আমি একটু মানুষের সঙ্গে কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এই মুহূর্তে লাইন দিয়ে ঠাকুর দেখতে আসছেন। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, আমি একটু আসতে পারবো, একটু এগিয়ে আসে যদি দাদা, একটু এগিয়ে আসেন, দিদি একটু এগিয়ে আসুন, আমি একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসছেন? হাওড়া বাউড়িয়া থেকে। আচ্ছা, প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে আসা হয়? এবছর কেমন লাগছে? এবছর তো একটু অন্যরকম। অসাধারণ, আগের বছরেও একটা অসাধারণ হয়েছিল, এবারে আরো অসাধারণ হয়েছে। এটা আমাদের অপেক্ষা করছেন লাইট এন্ড সাউন্ডের জন্য। হ্যাঁ, 100%। আমরা এটা একটা দেশের একটা গর্বের বিষয়। যে ছবিটা কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা বারবার দর্শক মহলের সামনে তুলে ধরছি, কিন্তু এরই সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।